ওনারা বলেছিল 40,000 টাকা দিতে হবে, আমার শ্বশুর 35,000 টাকা দিয়েছে। কম বেশি যে পাঠিয়েছে আমাদের ডেকেছে, মিটিং মিছিল গেছি, সবাইকে লোন দিয়েছে, উনি গৌতমকে খাওয়া দিতে দেয়নি। বলে ওকে কেন দেবো, বাবাকে দিয়েছিলাম দেবো না, ও পাঠাতে বাদে যাবে। আমার মাসির শাড়ির ছেলে রেলে পড়েছে, আমার মাসির শাড়ি 3 লাখ টাকা ধরে চলপাড়ে জায়গা আছে, বিক্রি করে ওই যাদব নেবে 2,500 টাকা। আর এই পরেশকা রঞ্জন কাপিলে জায়গার বিষয় বলেছে 8.5 টাকা দিতে হবে, না দিলে গৌতম জায়গা বিক্রি করতে দেবো না। বলে এই সুকুমার কাকা পরেশ কাকা জায়গা বিক্রি করতে দেয়নি। সুকুমার কাকা বলেছে আমার কিছু করার নেই, যা জানে ওরা। 50,000 টাকা গৌতমকে ফোন করেছে, যে গৌতম বলে আমি জায়গা বিক্রি করবো না, আমার মাসি ঘেটে ঘেটে দেনা শোধ করবে। পরেশ কাকা পার্সেলান ফোন করে বলেছে আমাকে 10,000 দিতে হবে, বলেছে কাকা আমি দেবো না, তার বিষয়ে যদি মিডিয়া যাবো। কিন্তু এরা রাতে জায়গা বিক্রি করতে দেয়নি, তারপর থেকে গৌতমকে বাদ দিয়ে দিয়েছে। এখন কি চাইছেন? এখন চাইছি টাকা যে কাটমানি নিজে ফেরত দিই। লোকের তোলাবাজি হচ্ছে, লোকের জায়গা বিক্রি করলে টাকা। মেয়ের বিয়েতে একটা গরিব মানুষ অসহায়, জায়গা বিক্রি করতে হবে, তার জন্য টাকা। মেন টাকাগুলো কারা নিয়েছে? তাই তো পরেশ কাকা আছে, রঞ্জন কাকা আছে, সুকুমার কাকা আছে। সুকুমার কাকা আমাদের আমার মাসি আজও কেটে কেটে লোকের দানা দিচ্ছে। ওই যাদব সাক্ষী আছে, যাদবকে বলেছিল গৌতম যে তুই যেখানে জায়গা নিবি আমার সাথে সে রাস্তায় থানায় অভিযোগ করবেন? হ্যাঁ অবশ্যই করবে, কেন করবে না। মানে এতদিন থেকে তো প্রচুর কাটমানি নিয়েছি। আর আমরা যখন সেকেন্ড টাইম এদেরকে আমরা বারবার নোটিশ করা হয়েছে, বারবার মানে নোটিশ করা বলতে এদেরকে আমরা বলেছি, তো সে সূত্রে এরা সাবধান হওয়ার থেকেও বেশি এরা উচ্ছৃঙ্খলভাবে পার্টি অফিসে যাচ্ছে এবং আমাদের বাড়িতেও পর্যন্ত ধেয়ে যাচ্ছে। আমাদের এখানে যে আছেন আমাদের স্বপন মালিক, ওনার বাড়িতেও পর্যন্ত চলে গেছেন, গিয়ে সেখানে গিয়ে প্রায় এতটাই উচ্ছৃঙ্খল যে সে মারতে শুধু বাকি রেখেছে। কিন্তু এই নিয়ে আমরা একটা প্রতিবাদ করছি যে এতদিন থেকে ওরা প্রচুরভাবে কাটমানি খেয়েছে। নেক্সট টাইমে আমরা চাই যে সেইগুলো তো ফিরে আসুক এবং তার সাথে সাথে এদের একটা প্রাপ্য যেটা এদের সেটা আমরা যেন ফিরিয়ে দিতে পারি। শাস্তি চাইছেন? একদম একদম আমরা শাস্তি চাইছি। এতদিন থেকে আমরা যা অত্যাচার হয়েছে সেই অত্যাচার যেন আমরা একদম শোধ করে নিতে পারি। আমি বলছি আপনারা কি এই যে 100 দিনের কাজের টাকা আমরা কোনোদিন কোনো সুযোগ সুবিধা পাইনি, আমরা আজও পর্যন্ত কোনোদিন কোনো সুযোগ সুবিধা পাইনি। দেখলাম তো পার্টি অফিসে প্রচুর সংখ্যক জব কার্ড পাওয়া গেল। জানি না যে আমাদের নামে কিছু আছে কিনা সেটা জানি না, শুধু আমি না প্রচুর মায়েরা আছে এখানে বা বাবারা আছেন, তাদের কোনো রকম কোনো সুযোগ সুবিধা কেউ পায়নি। যা কিছু আছেন এনাদের কাছেই থাকতেন, চোখের একটা ফটো বা আদার্স যা যা করণীয় ছিল সব কিছু করে ওনারা ওখানেই রাখতেন, কোনো রকম সুযোগ সুবিধা কোনো গরিব মানুষ পায়নি। এই কারণেই খুব দেখাচ্ছে। হ্যাঁ, আর এমনও হয়েছে যে যাদের ওদের সঙ্গে বেশি রিলেটিভ আছে তাদের একবারের জায়গায় 5 বার ঘরের লোনও দিয়েছে এবং সেখান থেকে এদের একটা দেখাচ্ছে তাকে 20% 80% এদের এটা একটা বিজনেস চলেছে। আমরা চাই এর একটা তাড়াতাড়ি করে একটা শাস্তির একটা ব্যবস্থা হোক এবং এই কাটমানিগুলোকে ফিরিয়ে নেওয়া হোক। আচ্ছা আপনার নাম? আমার নাম বিউটি অধিকারী। ঠিক তৃণমূলের যেটা পার্টি অফিস ছিল থুমকাটি, সেখান থেকে জব কার্ড 100 দিনের যে কার্ড, একাধিক কার্ড উদ্ধার করলেন আপনারা। পাশাপাশি ব্যাংকের বই, ভোটার কার্ড এগুলো উদ্ধার হলো, এগুলো নিয়ে কী বলবেন? এদের যে চুরি, সেই চুরির কথা বলে লাভ নেই, জনগণ সব জেনে গেছে। ঠিক আছে, মানুষের জব কার্ডের টাকা 100 দিনের যে কাজের সে টাকাগুলো প্লাস প্যান কার্ড, নতুন নতুন যে ভোটের কার্ড, সেগুলো মানুষকে বিজেপি ভোট যারা বিজেপি মাইন্ড তাদের ভোটের কার্ডগুলো ওরা সব আটকে রেখে দিয়েছি, কারোকে দেয়নি যাতে ভোটটা ওরা যাতে না দিতে পারে। তাদের ভোটের কার্ডগুলো সব আটকে রেখেছি। ঘরের টাকা, রেশন কার্ড, হাজার হাজার রেশন কার্ড পার্টি অফিসের ভিতরে
অন্তত 105 বই রেখে দিয়েছে। এগুলো কী কারণে না, এইগুলো আমরা আজকে সব জনগণ জানতে পেরে সব এসছে, বিক্ষোভ করেছি। তার জন্যে যে আমাদের অঞ্চল সভাপতি আছে পরেশ দাসের, যে পরেশ মণ্ডল যে অঞ্চল সভাপতি, সে জিনিসগুলো সব আটকে রেখে দিয়েছে। ঘরে তিরপল আটকে রেখে লুকিয়ে রেখে দিয়েছে, কারণ ঘরে ঢুকতে দিচ্ছে না। আজকে পাড়ার মেয়েরা সব ক্ষিপ্ত হয়ে আজকে সব বাড়িতে বাড়িতে গেছে। তার জন্য ওরা নিজেরা জামা কাপড় ছিঁড়ে থানায় তো কেস করতে গেছে। মানুষ আর সহ্য করে থাকতে পারে। এই যে দীর্ঘদিন ধরে 100 দিনের কাজের একটা অনিয়ম, কেন্দ্র সরকার সেটা বন্ধ করে দিয়েছিল, কিন্তু আজকে দেখা গেল যে জব কার্ড সব পার্টি অফিসে। হাজার হাজার জব কার্ড, এই জব কার্ডের টাকাগুলো সব ওরা নিজেরা ওদেরকে দিয়ে তুলাতো, এরা সব নিয়ে নিত। ব্যাংকের ম্যানেজার পর্যন্ত এর সাথে করাপ্টেড। ব্যাংকের ম্যানেজার পুরো সেটিং, পরেশ মণ্ডল, রঞ্জন সর্দার, সুকুমার রাজ, তাপস পর্বত, আর কি শুভজিৎ, আর কি আছে গৌতম, জয়দেব, ঠিক আছে, এরা সব মিলে টাকাগুলো সব আত্মসাৎ করে। যেটা আপনারা কি থানায় অভিযোগ করবেন? অভিযোগ করবো মানে নিশ্চয়ই করবো। থেকে একাধিক হচ্ছে আপনার যেটা হচ্ছে জব কার্ড, যেটা 100 দিনের কাজের যে কার্ড, সেইটা উদ্ধার হয়েছে, পাশাপাশি সাদা থান এবং ব্যাংকের বই, ভোটার কার্ড উদ্ধার হয়েছে। এটা নিয়ে কি বলবেন? এটা নিয়ে কি বলবো, এটা নিয়ে বলতে গেলে এখন অনেক কিছু বলতে হয়। এটার জন্যে এই পার্টি অফিসে যদি টিএমসি সরকার যদি গঠন হতো, তাহলে এখানকার যেসব বিজেপি করতো, বিজেপি কার্যকর্তা যারা আছে কিংবা বিজেপিতে যারা ভোট দিয়েছে, তাদের পুরো ফ্যামিলি সমেত শ্মশান হয়ে যেত। তা আজকে হয়তো ঠাকুরের আশীর্বাদে এটা বিজেপি এসছে, আসার জন্য তারা আজকে এখানে নেই, কিন্তু এই সাদা থানগুলো সব যেরকমভাবে সাজানো ছিল, তাতে দেখে আমাদের নিজেদেরই বুক কাঁপে। আমাদের মা বোনেদের কী অবস্থাটা হতো, এটা আপনারা চিন্তা করবেন, চিন্তা করে এদের বিরুদ্ধে একটা প্রতিবাদ গড়ে তুলবে। না হলে এরা সেই একই জিনিস করবে। আর এরা যেন না কোনোদিন কোনো পার্টির ছত্রছায়া আসতে পারে, সেই দিকটা প্রশাসন দেখুক। আর প্রশাসন দেখে প্রশাসনের বিচার করে প্রশাসন যে শাস্তি দেবে, সেই শাস্তিটা এরা ভোগ করুক। 100 দিনের কাজে যেটা জব কার্ড, সেটা একাধিক জব কার্ড উদ্ধার করলেন। একাধিক জব কার্ডটা উদ্ধার করেছি। আমরা চেষ্টা করছি যে যাদের জব কার্ড আছে তাদের ফেরত দিতে, তাদের কিছু করে ফেরত দেবো। যাদের হয়নি, যাদের সাথে সেটিং নেই, যাদের সেটিং করতে পারছে না, তাদের জন্য তাদের জব কার্ডগুলো আটকে রাখা হয়েছে। তাদের কিছু রিনিউয়াল হয়েছে, কিছু হয়নি। যেগুলো জব কার্ডগুলো আছে সেগুলো আমরা ভিডিওতে দেবো। ভিডিওতে দেওয়ার পরে তারা যদি মনে করেন, ভিডিওর কার্যকর্তারা যদি মনে করেন যে এটাকে নিয়ে আবার নতুন করে তাদের জব কার্ড করিয়ে দেয়, তাহলে আমরা খুব উপকৃত হবে এবং গরিব মানুষরা বাঁচবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।